নমস্কার বন্ধুরা, সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মিষ্টি রেসিপি নিয়ে। তো আমি আজ আমুল দুধ দিয়ে কি করে আমি রসমালাই বানাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বানাচ্ছি। তো রসমালাই করার জন্য আমি প্রথমে কি কি নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমুল দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আর বাজার থেকে রসগোল্লা নিয়ে এসেছি, আর জল নিয়েছি। প্রথমে জলটা গরম করে আমুল দুধটা গুলে নেব। জল গরম হয়ে গেছে, এবার জলটার মধ্যে আমি দুধটা গুলে নেব। তো দেখো কিভাবে দুধটা গুলে নিচ্ছি। তো বাটির মধ্যে আমি দুধটা প্রথমে ঢেলে নিচ্ছি, তারপর জলটা দিয়ে আমি গুলে নেব ভালোভাবে। আমি আমুল দুধটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে দিয়েছি। এরপর দুধটা ভালোভাবে গুলে নেব। তারপর গ্যাসের মধ্যে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঘষে নিতে হবে। একদম পুরো যখন হয়ে আসবে তখন আমি মিষ্টিটা যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি ওটা কেটে নিয়ে এটার মধ্যে দেবো। কেমন করে দেবো সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে নিয়েছি। এরপর আমি ঘষে নিয়ে একে একদম পুরো করে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা পুরো মরে গেছে, একদম ঘষে নিয়েছি আমি ভালোভাবে। আর একটু ঘন করে নেব। তো তার আগে একটু আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তো দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি দুধটা পুরো ঘষে নিয়েছি, অনেকটা পুরো হয়ে গেছে। এরপর আর একটু কমিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখতে আমি একটু আঁচটা বাড়িয়েছিলাম, তার জন্য একটু বাটিটা পুরো গেছে। বাজার থেকে যে রসগোল্লাগুলো নিয়ে এসেছিলাম, এরপর আমি ছুরির সাহায্যে কেটে নেব। নিচে আমি দুধটা ঘন করলাম, সেই দুধটার মধ্যে এটা দিয়ে দেব। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এই রসগোল্লা বাদ দিয়েও পাউরুটির সাহায্যেও হয়। তো এবার পাউরুটির সাহায্যে একদিন করবো, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি ছুরির সাহায্যে মিষ্টিটা কেটে নিচ্ছি, চার ফাড়া করে কেটে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার দুধটা পুরো ঘষে নিয়ে একদম গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে আমি যে রসগোল্লাগুলো কেটে নিয়েছিলাম ছুরির সাহায্যে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা মরে যাওয়ার পর যে আমার পেস্ট হয়েছিল, মানে দুধের যে ঘষে নিয়ে যে রাবড়িটা হয়েছিল রসমালাইয়ের জন্য, তো ওটার মধ্যে তো আমি রসগোল্লাটা যে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে রসগোল্লার মধ্যে দুধের যে ঘনত্বটা পুরো মিশে যায় এবং খেতে যেতে ভালো লাগে। তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রসমালাই কেমন হয়েছে। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার রসমালাই করা হয়ে গেছে। আমি কি করে বানালাম, কি কি দিয়েছি সব কিছুই দেখিয়ে দিয়েছি। আমি মাত্র আমুল দুধ একটু ব্যবহার করেছি, আর বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি। আর পাউরুটি দিয়ে যে রসমালাইটা হয় সেটা তোমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। আমার রসমালাই করা তো হয়ে গেছে। আমি কি কি দিয়ে বানালাম, কি কি দিলাম, কেমন করে করলাম, কি বাজার থেকে কি এনেছিলাম, আর কি মাত্র আমুল দুধ দিয়ে আমি করেছি। তো বেশি খরচাও হবে না তোমাদের, আর বেশি কষ্ট হবে না। তো তোমরা একবার করিয়ে দেখবে, আর একবার করলে বারবার তোমাদের করতেও ইচ্ছে যাবে। খেতেও খুব সুস্বাদু, দোকানের মতনই টেস্ট আসবে। কি সুন্দর কালারটা, আমি কোনো কালার অ্যাড করিনি, অথচ কি দারুণ একটা কালার এসেছে। আর এর মধ্যে তোমরা একটু কেশর দিতে পারো, কেশর দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, কিন্তু আমি কোনো কেশর ব্যবহার করিনি। আর রসমালাই করা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, আর জানাবে কেমন হয়েছে। আর দেখো আমি তোমাদের ভিডিও দেখিয়ে